হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল জিপি ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর এখন বাজে ভোর 5টা। আমরা চলে এসেছি আমাদের এখানে কুন্তিঘাট স্টেশনে। তো এখন যাব হচ্ছে ওই বাড়িতে জামাই ষষ্ঠীতে। বর্মশাই কাছে টিকিট কাটতে, আর টিকিট কেটে আসতে আসতে আমাদের ট্রেন ঢুকে গেছিলো। তো ট্রেনে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখো এখন বাজে 7টা। তো হাওড়া স্টেশন থেকে আমরা আবার বাসে উঠবো। তো বাসে উঠে দেখছি বাসটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, তো রিল্যাক্স করে চলে আসলাম। আর বাসে ওঠার পরে এই যে এই জায়গাটা দিয়ে যখন আসে না, এই ব্রিজটার এখানে, তো প্রত্যেকবারই ভাবি যে এখানে নেমে ফটো তুলবো, ভিডিও করবো, তো কোনোবারই হয় না, কারণ এখানে নামাই হয় না। আমরা এর অনেক আগে থেকেই বাসে উঠি, আর এই মাঝপথে নামাও হয় না, আর ভিডিও করাও হয় না। যাই হোক, আশাই থেকে যায়। তো বাসে সুন্দরভাবে বাইরের ভিউ দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর আমরা স্টেশনে আসার অনেক আগে থাকতেই, যেহেতু ট্রেন দিয়ে রেখেছে, তো আমরা এসে আর উইন্ডো সিট আর পাইনি। প্রত্যেকবার এখানে উইন্ডো সিটে করেই বাড়ি যাই, তো এবার যাচ্ছি এই যে একদম ধারের সিটে। যাই হোক, তো ট্রেনেও দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম গন্তব্য স্টেশন, যেখানে মথুরাপুর স্টেশন। তো স্টেশনে নামার পরে আর ভালো লাগছিল না, সবাই ক্লান্ত হয়ে গেছি, 3 জনেই আমরা। তো অটো থেকে নামার পরে আবার টোটোতে উঠেছি, হেঁটেছি, কিন্তু ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। জানি তোমরাও বোরিং হয়ে যাবে এত জার্নির ভিডিও দেখালে। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি রান্না করতে। রান্না মাই সব করে রেখেছে, শুধু মাটনটা আমি করব, যেহেতু মা মাটন খায়ও না, মাটনের গন্ধ সহ্য করতে পারে না, তাই মাটনটা আর কি আমি রান্না করব। আর মা এদিকে কী করে রেখেছে তোমাদেরকে দেখাই, চলো। এই যে এখানে হচ্ছে পটল পোস্ত, চিংড়ি মাছও দিয়েছিল এর মধ্যে, এই সর্ষে আর চিংড়ি মাছ দিয়ে করেছিল। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটাতে আছে হচ্ছে চুনো মাছের টক, আর এই যে এটাতে আছে হচ্ছে 3-4 রকমের ভাজা আছে এটাতে। আর এই হাঁড়িটার মধ্যে আছে হচ্ছে ডাল। আর আমি শুধু এখন মাটনটাই করব, তো তার জন্য ওই যে সব জোগাড় মাই করে রেখেছিলো, আমি শুধু এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটাও দেখো ভাজা হচ্ছে। আর তোমরা প্লিজ কড়াইটাকে সবাই ইগনোর করো, এটা যেহেতু বাইরে মা উনুনে রান্না করে কাটে, তাই কড়াইটার এই হাল হয়েছে আর কি। যাই হোক, মাটন রান্না করে তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আগে জামাইরা খেতে বসে পড়েছে, আর আমার জামাইবু এসেছিলো লাস্টে। তো জামাইবুকে আর এই ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। জামাইবু প্রায় 3টের দিকে এসছে, তো তার আগে আমাদের খাওয়া হয়ে গেছিলো, যেহেতু সবাই অনেক ভোরে ভোরে উঠেছি, সবারই খিদে পেয়ে গেছে। আর এই বাড়িতে আসলে আমরা কতটা কি মজায় থাকি, আনন্দে থাকি, তার থেকেও বেশি হচ্ছে আমার মেয়ে এই বাড়িতে আসলে প্রচুর আনন্দে থাকে, যেহেতু এই বাড়িতে সবাইকে পায়, ওই বাড়িতে তো একা একা থাকে। আর এই বাড়িতে আসার পরে আমিও এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, তো আর ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। যাই হোক, আরও চেষ্টা করছি এই বাড়িতে থাকতে থাকতে 2-1টা ভিডিও করার। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর জামাই ষষ্ঠীর আমাদের নিয়ম নেই, আমরা আসলে আসি, এসে আনন্দ করে খাওয়া দাওয়া করে ব্যাস বাড়ি চলে যাই, এটাই আর কি নিয়ম। জামাই ষষ্ঠীর নিয়ম আমাদের নেই।